নমস্কার বন্ধুরা, আরপি ভিলেজ স্টোরির পক্ষ থেকে সকলকে জানাই অনেক স্বাগত। আজকে চলে এসেছি আবার দারুণ সুন্দর একটা রেসিপি নিয়ে। আজকে এই সন্ধ্যেবেলায় তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা ঘরোয়া পদ্ধতিতে ডিম দিয়ে মোমো বানাতে পারো। তো তার জন্য এখানে দেখো খানিকটা সবজি নিয়েছি। এখানে নিয়েছি ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজ। এইগুলো আগে কেটে নেব। দেখো এরকম করে কেটে নিলাম, তারপরে জিরি জিরি করে এগুলোকে আগে কেটে নেব। এবার পেঁয়াজটাও কেটে নেব। এবারে সমস্ত সবজিগুলো নিয়ে নুন আর গোলমরিচ দিয়ে মেখে রাখবো বেশ খানিকক্ষণ। এর সাথে দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচি, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো। এবার এটাকে খুব ভালোভাবে মেখে রেখে দেবো ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য। এবার মোমোর জন্য মোমোর ময়দাটা মেখে নেব। এখানে 250 গ্রাম ময়দা নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। এবার খুব ভালো করে আগে এটাকে মেখে নেব। এবার অল্প অল্প জল দিয়ে এই ময়দাটাকে মেখে নেব, ঠিক যেমন রুটির আটা মাখি আমরা সেই রকম করেই মাখবো। দেখো ময়দাটা মেখে নিয়েছি। এবার ওপর থেকে খানিকটা সাদা তেল দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো। এখানে দুটো ডিম নিয়েছি, এই ডিম দুটোর ভুজিয়া করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি খানিকটা সাদা তেল। ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো। এ দেখো ডিমের ভুজিয়া ভালোভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতেই জল দিয়ে দিচ্ছি। এই জলের ওপর মোমোটাকে সেদ্ধ করব। জলটাকে দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেব। দেখো এটাও আধা ঘন্টার মতো করে রেখেছিলাম, মেখে রেখেছিলাম। এবার এটাকে এইভাবে চিপে চিপে রসটা বার করে নেব। দেখো কতটা জল বেরিয়েছে দেখো গামলাতে।
ডিম আর সবজিটাকে খুব ভালোভাবে মেখে নেব একসাথে। ময়দাটা আরেকবার ভালোভাবে মেখে নিলাম। এবার ছোট ছোট করে লই করে নেব। এই দেখো, এরকম ছোট ছোট করে লই করে নেব। এরকম একটা লই নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে বেলে নেব। এবারে মিশিয়ে রাখা সবজি আর ডিমটা এর উপর দিয়ে দেবো। তারপর এটাকে মুড়িয়ে নেব। আজকে একদম সহজভাবেই মোড়ালাম। তোমরা এইভাবে মোড়ালে খুব সহজেই এটাকে বানাতে পারবে। একটা রেডি হয়ে গেছে, এবার বাকিগুলো এইভাবেই বানিয়ে নেব। দেখো মোমোগুলো রেডি করে নিয়েছি, এবার ভাপাতে দেবো। দেখো থালাটা এভাবে উল্টে দিয়েছি, এবার এর ওপর মোমোগুলো সাজিয়ে দেবো। মোমোগুলো দেওয়ার আগে কিন্তু থালার ওপর তেল মাখিয়ে নিয়েছিলাম, সাদা তেল। এবার ঢাকা দিয়ে বেশ ভালোভাবে ভাপিয়ে নেব। 10 মিনিট ভাপিয়ে নিয়েছি মোমোগুলো। দেখো মোমোগুলো রেডি হয়ে গেছে। এবার মোমোগুলো তুলে নেব। এবার বাকি মোমোগুলো ওই একইভাবেই ভাপিয়ে নেব। দেখো এই মোমোগুলো রেডি হয়ে গেছে, এবার এইগুলো নামিয়ে নেব।